আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে বইয়ে আমরার এই ভিডিওটা দেখরা, আপনারা সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা একজন সফল উদ্যোক্তার নিয়ে কিছু সময় আমাদের এই প্রতিবেদনে তুলিয়া ধরমু। যে আজকে আমরা এই মুহূর্তে দাঁড়াইয়া আছি মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আহাইলকুড়া ইউনিয়নের উমরপুর গ্রামে। আমরা একজন উদ্যোক্তা আলাল খানের সাথে ওনার যে প্ল্যান নিয়ে আমরা কিছু সময় আপনারা সাথে থাকবা এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা। আমরা প্রথমে আপনারা দেখাইমু আমরা তাইনোর যে বাড়ির বিরুদ্ধে যে বায়ু ফ্লগ যেটা এই বায়ু ফ্লগটা দেখাইমু এবং তার সাথে আলোচনা করমু। দর্শক আপনারা সাথে থাকবা। আমরা দেখলাম যে আলাল খানে মাছরে খানি দিছইন। এই বায়ু ফ্লগটা বাড়ির উঠানোর মধ্যে রয়েছে। এর পাশাপাশি ফুকৈরের মধ্যে আরো বেশ কয়েকটা ফুকৈর এবং গাবি সহ বেশ কয়েকটা উদ্যোগ আছে। আপনারা অবশ্যই সাথে থাকবা। আমরা আপনারা দেখাইমু এবং আলাল খানোর এই উদ্যোগ সম্পর্কে কিছু আলোচনা করমু। আপনারা সাথে থাকবা। দর্শক আমরা সরাসরি আলোচনা করমু আজকের যারে নিয়ে আমরা এই উদ্যোক্তারে নিয়ে যে আলোচনা করা তাইছি আমরা তার পরিচয় জানমু। এরপরে তাইনোর এই যে উদ্যোগটা কবে তনে শুরু এই ধরনের কিছু দিক তুলিয়া ধরমু। আপনারা সাথে থাকবা। আসসালামু আলাইকুম। আমি আলাল খান। আমার বাড়ি ৫ নং আহাইলকুড়া ইউনিয়ন উমরপুর গ্রাম মৌলভীবাজার সদর উপজেলা। তো আশা করি সব ভালো আছেন। ও আপনারা যেটা দেখছেন এটা হলো আমার মাছের প্রজেক্ট। এটা আমার বাড়ির উঠানো ঠিক মিডিলও। তো এখানে বর্তমানে তেলাপিয়া মাছ আছে, শিং মাছ আছে, কার্পু আছে, সরপুটি আছে, মোট ৮,০০০ মাছ আছে। তো এই উদ্যোগটা আমার এক বছর অতিবাহিত হইল। ওগুলি আমার ৩ নম্বর চালান চলের। তো মোটামুটি আমি সফল আছি। আমি আপনারা হয়তো দেখছেন পাশাপাশি আমার আছে গরুর খামার আছে। গরুর খামারটা কি আমি আমার নিজের চাহিদার দুধ এবং মাংস উৎপাদন করি এবং উৎপাদন করিয়া যেটা থাকে এটা আমি বিক্রি করি এবং আমার পণ্য বিক্রি করার আমার কোনো বাজারও যাইতে হয় না। আমার পণ্য একটা মান ভালো থাকায় আমার বাড়িতে গিয়ে ইয়া দুধ এবং মাছ সবজি সবই আইয়া নেন, বাড়িতে গিয়ে আইয়া নেন। তো পাশাপাশি আমার গরুর গোবর থাকি বায়োগ্যাসের প্লান্ট আছে। বায়োগ্যাস উৎপাদন করি যেটা দিয়ে আমার বাড়ির রান্না হয় এবং বায়োগ্যাস উৎপাদনের পরে যে বাইসলারিটা থাকে গ্যাস উৎপাদনের পরে গোবরের যে উচ্ছিষ্ট যেটা থাকে এটা আমার পুকুর আছে এবং মাছের প্রজেক্ট আছে। মাছের প্রজেক্টে রেণুপোনার পুকুরে মাছের খাদ্য হিসাবে ব্যবহার হয়, মাছের খাদ্য হিসাবে ব্যবহার হয় এবং এই মাছটা অ্যান্টিবায়োটিক মুক্ত এবং কোনো ধরনের সার বা রাসায়নিক সব কিছু মুক্ত এই মাছটা। তো আমার এখানে হইলো একটা সার্কেল। আমি গরু থাকি দুধ পাই, মাংস পাই, গরুর গোবর থাকি গ্যাস উৎপাদন হয়, গ্যাস থাকি রান্ধা হয় এবং গ্যাস হইয়া যে স্লারিটা থাকে এই স্লারিটা হইল মাছের খাদ্য এবং সবজি উৎপাদনের লাগে উৎকৃষ্ট জৈব সার। ও চিন্তাধারায় আমি এটা করছি যাতে আমরা নিরাপদ সব শাক সবজি মাছ দুধ ডিম খাইতাম পারি। ও আলোকেই আমি এটা করছি এবং এটা আমি আমার এটা তো আমার বাড়িতে সবসময় আমাদের গরু বাছুর সব কিছুই আছে। তবে আমার কমার্শিয়াল চিন্তাধারা ২ বছর থাকি। আর উঠানোর মাছের যেটা দেখা এটা আমার ১ বছর হয়েছে, ১ বছর থাকি আছে। আচ্ছা, এই প্ল্যানটা করতে কত টাকা গেছে? এই প্ল্যানটার টোটাল আমার মোটর এবং আইপিএস মিলাইয়া টোটাল ১.৫ লক্ষ টাকার মতো গেছে। আচ্ছা, শুধু এই প্ল্যান তো নে এই ১ বছরে কত টাকা রুজি করা গেছে?
প্রথম চালানে আসলে আমি লাভ করছি না। প্রথম আমি বাইফ্লক করছিলাম, প্রপার বাইফ্লক। তো বাইফ্লক করিয়া আমি দেখলাম যে বিভিন্ন সমস্যা বাইফ্লক পদ্ধতির মাঝে। মাছ মারা যায়, পানির গুণগত মান ঠিক রাখা যায় না। তো প্রথম চালানে আমার লাভ হয়েছে না। এরপর চালানে আমি লাভ করছি। গত রমজান মাসে আমি প্রচুর মাছ নিজে খাইছি এবং প্রচুর মাছ বিক্রি করছি। আমার সব মিলিয়ে রমজান মাসে আমি 1 লক্ষ টাকার মতো লাভ করছি। আর পরে রমজান পরে আমি গত 9 জুলাই আবার এটাত মাছ ফেলাইছি। ও ও চালান আসা করতাম, ওই চালানটাকে আমি লাখের উপরে লাভ করবো। আচ্ছা, আর আমরা জানতাম চাইমু যে গরু তো নে যে 5টা গাবি আছে আর আরো তো অন্যান্য গরু আছে, গরু তো নে কত লিটার দুধ প্রতিদিন কত লিটার দুধ হয় আর কতটুকু মাসও ইনকাম করা যায়? গরুটা কি আমার এখানে 100 লিটারের মতো দুধ উৎপাদন হয়। এবং আমি গাভীর সাথে সারও লালন পালন করি এবং প্রতি ঈদও আমার 2-4টা গরু আমার বাড়ির কুরবানি দিয়াও এরপরে আরও 2-4টা গরু আমি বেচতাম পারি। আচ্ছা, আমরা সর্বশেষ দর্শক গরু গাবি দেখাইবার আগে আপনারা আমরা আজকে আলাল খান সম্পর্কে আপনারা কিছু জানছেন এবং এই যে উদ্যোক্তা সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশ সরকার সহ সকল সর্বস্তরের মানুষ একজন উদ্যোক্তারে সম্মানের চোখে দেখে, একজন উদ্যোক্তার পাশে দাঁড়ায়। আর যেমন বিভিন্ন ধরনের আমরা যতটুকু জানি যে এই উদ্যোগ নিতে গিয়া অনেক ধরনের প্ল্যান করিয়া অনেকে সাকসেস হয়েছেন জীবনে। তাই আমরা মনে করি যে আলাল খান যিনি দেখাইছেন যে শুধু রমজান মাসই প্রায় 1 লক্ষ টাকা আয় করছেন, শুধু এই বাইফ্লক উঠানো যেটা দিছেন মাছর যে প্রকল্প করছেন, এর পাশাপাশি আমরা জানি যে গাবিতনে প্রতিদিন 30 লিটার দুধ, গাবিতনে প্রতিদিন 100 লিটার দুধ তাই গাবিতনে ফাইন। এবং আরও যে বিভিন্ন ধরনের প্রকল্প নিছইন আমরা জানতাম চাইমু যে এভারেজ গড়ে প্রতি মাসে কত টাকা আয় করতে পারেন এবং এখন পর্যন্ত কোনো ব্যাংক লোন লইছইননি সেই সম্পর্কে জানবো। ধন্যবাদ আপনারে। আমি এখন পর্যন্ত কোনো ব্যাংক লোন লইছি না। আসলে আমার দরকার পড়ছে না। আমি যা করছি আমার নিজের ক্ষমতা অনুসারে আমি করছি। ইনশাল্লাহ আমি যদি প্ল্যান বড় করি, আমার প্ল্যান আছে আরও করার। আমার একটা ইচ্ছে হইল আমার বাড়ির চতুর্দিক ঘুরাইয়া একটা মাছের আধুনিক পদ্ধতিতে মাছের ট্যাঙ্ক করার। তো এইটা যদি আমি করি তাইলে হয়তো আমার ব্যাংক লোন লাগতে পারে। এছাড়া ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত কোনো ব্যাংকের কাছে গেছি, হয়তো অনেক সময় গেছি আমি পাইছি না, কিন্তু এখন অনেক ব্যাংকেও আমার দিতে ছাড়া লোন, কিন্তু এখন আমি লইলাম না। আমি আসলে আমার প্ল্যান মতো যে সময় আমার পয়সার দরকার হইব ওই সময় আমি করবো, কারণ ব্যাংক তাই পয়সা নিয়ে পয়সাটা তো কাজে লাগাইতাম হইব। আর এখন যেটা এভারেজ আমরা পরিবারের খানি চলিয়া এরপরে আমার 1 লাখ খানেক টাকা ইনকাম আছে, সব গরু এবং মাছ সবজি সবকিছু মিলাইয়া। এবং আমরা পরিবারও বড়, এখানেও খাদ্য সংস্থা নয় ওখান থেকে। আচ্ছা দর্শক, আমরা যার সাথে আলোচনা করলাম বা যারে নিয়ে আজকের এই প্রতিবেদনটা, উনি শুধু একজন সফল উদ্যোক্তা নয়, উনি একজন সমাজকর্মী। যারা এই ভিডিওটা দেখবা, বিশেষ করিয়া ভলান্টিয়ার যারা আছেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিবা এবং আপনারা যদি এই আলাল খানের সাথে যদি আপনারা কিছু প্ল্যান নিতে চান বা আলাল খানের সাথে যদি আপনারা কোনো দেখা করতে চান, তাহলে মৌলভীবাজার শহর তনে 16 কিলোমিটার দূরে উনার বাড়ি উমরপুরে আপনারা আইয়া দেখা করতে পারেন। এবং আমরা যতটুকু জানি যে উদ্যোক্তা হইলে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইবা, সরকার তনে পাইবা, বিভিন্ন ব্যাংক তনে পাইবা। আজকে আমরা মাত্র 2 বছরে যে উদ্যোগ নিয়া এই ধরনের সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করডা, আজকে তাই লইয়া আমরা সরাসরি সিলেটি চ্যানেল তনে আজকে এই লাইভ অংশগ্রহণ করছি। আমরা তাইনোর গরুগুলা দেখাইমু এবং
যে গাবিগুলা তনে তাই প্রতিদিন প্রায় 5টা গাবি তনে 100 লিটারের মতন দুধ পাইন। আর এই গাভীর যে গোবর তনে জৈব সার পরে যে অংশটা তা বায়োগ্যাস এবং বায়ু গ্যাসের পাশাপাশি যে আরো যে কোনটা থাকে স্লারি দিয়া বায়োগ্যাস উৎপাদনের পরে যে স্লারিটা থাকে, স্লারিটা মাছের উৎকৃষ্ট খাবার এবং এটা কোনো রাসায়নিক নাই, এটা জৈব খাবার। তাই আমি আপনারা কইমু অবশ্যই আমরা এই ভিডিওটা আপনারা যারা দেখবা মন্তনে আলাল খানোর লাগে দোয়া করবা। এই ধরনের একজন উদ্যোক্তা বাংলাদেশও যদি থাকে তাহলে অবশ্যই এ দেশ উন্নত হইব, এই সমাজ উন্নত হইব, এই এলাকা উন্নত হইব। আর আপনারা যদি কোনো ধরনের প্ল্যান নিয়ে আপনারা কিছু করতে চাইন তাহলে অবশ্যই এই সমাজ আলাল খানোর সাথে যোগাযোগ করবা। আর আমি ওনার ব্যক্তিগত পরিচয়টা আবারও দিলাম। আলাল খান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটর সাবেক নির্বাহী সদস্য এবং বাংলাদেশ স্কাউট, পাবলিক লাইব্রেরি সহ অসংখ্য সামাজিক সংগঠন, স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থার একজন উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সাথে রয়েছেন। আমি এবং সিলেটি চ্যানেল আমরা উনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং উনার বাড়ির পাশে যত ধরনের প্রজেক্ট করেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। আরও কিছু সময় আমাদের সাথে থাকুন। আপনারা দেখা আসলে বাইফ্লগ লইয়া অনেকের আগ্রহ, তো বাইফ্লগ আমি গত বছর করছি, করিয়া আমি বাইফ্লগটা বাদ দিলাইছি। আর আপনারা প্রথমে যে ট্যাঙ্কটা দেখছেন এটা হইলো আমার নিজস্ব কিছু ফর্মুলার মাছ উৎপাদন আমি করতাম। আর এখন যেটা দেখা ওটা হইলো বাইফ্লগ। এখানেও আমি বাইফ্লগ লইয়া আবার আমি চেষ্টা করতাম বাইফ্লগটা নিয়ে করা যায়, আমি চেষ্টা করতাম। তো ও ট্যাঙ্ক হইলো বাইফ্লগ। আপনারা দেখুকা এখানেও আমি চেষ্টা করতাম যে বাইফ্লগটা নিয়ে সফল করা যায়। বাইফ্লগ করলে মাছের খাদ্যটা অনেক বাঁচানি যায়। আপনারা জানেন বাইফ্লগ হইলো আধুনিক পদ্ধতি, মাছের খাদ্যটা অনেকটা বাঁচানি যায়। পাশাপাশি আরেকটা জিনিস আপনারা দেখুকা গুলোটা, এটা আমি নিজে তৈরি করছি এবং মৌলভীবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ তার সহযোগিতায় আমি এখানের মাঝে মাছের রেণু উৎপাদন করি। মাছে আমি নিজে ইঞ্জেকশন দিয়া মাছের রেণু উৎপাদন করি এবং এটাতে আমি সফল হয়েছি। তো এখানে আমার অনেক সহযোগিতা করছেন আমরা উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ তাইন। তো আমার আগে আমি ফোনা কিনে আনছি, হয়তো আমরা সরকারি খামার থাকি বা প্রাক থাকি, এখন ইনশাল্লাহ আমার ফোনা কিনা লাগতো নাই। তো আপনারা দেখলা মাছর, এখন আমি আপনারা দেখলা আমার গরুর খামার। আসলে বিদ্যুৎ না দেখায় হয়তো আপনারা পরিষ্কার দেখানো সম্ভব হইতো নাই। পাশাপাশি আমার কিছু গরু ইয়ত আছে, চরানিত আছে, সার গরু যেগুলা চরানিত আছে, আর গাভী গরু ওখানে আছে। এখানেও এগুলো অস্ট্রেলিয়ান গরু এবং ও জিনিসটা আপনারা দেখা আমি যে পদ্ধতিতে গরু লালন পালন করি, আপনারা দেখা গরুর সামনে পানি, এই পানিটা গরুর সামনে সবসময় থাকতো, পরিষ্কার পানি সবসময় থাকতো এবং গরুর খাদ্যটা আলাদা। ওটা দেখো ও জায়গাতে আমি গরুর খাদ্য দিই এবং প্রতিটা খাদ্য আলাদা আলাদাভাবে, যেটা বিজ্ঞানসম্মত এবং উন্নত বিশ্বত করা হয়, আলাদা আলাদাভাবে প্রতিটা খাদ্য দেওয়া এবং পানিটা গরুরে আলাদা দেওয়া হয় এবং সার্বক্ষণিক গরুর সামনে পানি থাকতো। তো আমি চেষ্টা করি যে আধুনিক পদ্ধতিগুলো অনুসরণ করার, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ। দেখা আমার এটা হইল আমার রেণুফোনার পুকুর। এখানেও আমি গত বৈশাখ মাস থাকি রেণুফোনা উৎপাদন করতাম এবং আমি 4.5 লক্ষ ফোনা ওখান থেকে বেচছি পুকুর থাকি। এবং পাশাপাশি আমার বাড়ির অন্য জায়গায় তার একটা বাড়িতে আছে, আমার রেণুফোনার পুকুর আছে এবং বড় মাছের পুকুর আছে। ও এখানেও মাছ আছে, বর্তমানে সরপুটির ফোনা আছে, ঘাস কাপ আছে, কার্পু আছে, ও ধরনের ধরেন 4.5 লক্ষ মাছ এখানে মজুদ আছে। এটা হইলো আমার রেণুফোনার পুকুর। আপনারা লোকে তাহলে আমি আমার বায়োগ্যাসটাও দেখাই। আপনারা দেখা আমার বায়োগ্যাসের প্লান্ট, যেখানে গরুর ঘর থাকি
গোবরটা এখানে দেওয়া হয় এবং এই গোবরটা গোবরের ট্যাঙ্কিত গিয়া এটা গ্যাসে রূপান্তর হয় এবং এই গ্যাসটা ও গ্যাসের লাইনটা দেখো এই গ্যাসটা এই পাইপের মাধ্যমে আমার রান্নাঘরে যায় এবং বাড়ির যে প্রয়োজনীয় রান্না বান্না ওটা তাকে করা হয়। তো ওইটা হইলো আমার বায়োগ্যাসের প্ল্যান এবং এই বায়োস্লারিটা যেটা তাহে এটা পাশাপাশি দেখুন আমার রেণুপনার পুকুর আছে, এই পুকুরও সরাসরিও যায়, আবার কোনো সময় শুকাইয়াও দেই। পাশাপাশি আপনারা যেটা দেখলা যে আমার সবজি ক্ষেত, এখন যদিও তেমন কোনো সবজি নাই, বর্তমান সিজন আরম্ভ, সিজনের সবজি আরম্ভ হইব। তো সবজি হয়তো এই স্লারিটা যাইব মানে হ্যাঁ গোবরটা ওখানে দেওয়া হয়, ওখানে দিয়া এটার গুড়াইয়া প্রক্রিয়া আছে, প্রক্রিয়াজাত করিয়া দেওয়া হয়। এরপরে যে ট্যাঙ্কটা দেখা ওটার মাঝে গিয়া গ্যাস উৎপাদন হয়। এরপরে যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের মধ্যে গ্যাস উৎপাদনের পরে যে গোবরটা থাকে বা স্লারি যেটা উৎকৃষ্ট মানের জৈব সার এবং মাছের খাদ্য, এই স্লারিটা পরের ট্যাঙ্কে গিয়া জমা হয়। ওখান থেকে এটা সংগ্রহ করিয়া বা পাইপের মাধ্যমে মাছের পুকুরে দেওয়া হয় বা সবজির বিশ্রাত দেওয়া হয়। দর্শক, আমি আপনাদের সবাইকে বিশেষ করিয়া যে আমাদের মৌলভীবাজার সদর উপজেলার এই ধরনের একটা উদ্যোগ, এই ধরনের একজন যুবক আলাল খান আমরা জানি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে বিএ পর্যন্ত লেখাপড়া হয়েছে। সাংসারিক জীবনে উনি আজ 3 বছর সাংসারিক জীবনে উনার 2 সন্তান রয়েছে। আর আমরা যতটুকু জানি যে আলাল খান শুধু এই ধরনের উদ্যোগ নিয়ে উনি লাভবান নয়, উনি আরও বেশ কয়েকজন মানুষের অনেক বেকার যুবক যারা আছে তারারে অনেক কাজে লাগাইছেন। বিশেষ করে উনার বিভিন্ন প্লান্টে এই যে সবজি সহ মাছ সহ বিভিন্ন ক্ষেত্রে উনি 5-7 জন 10 জন 15 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আপনারা অবশ্যই নিস্তনে এই ধরনের উদ্যোক্তা হবেন। আর পরিশেষে আমরা আলাল খানের সুস্বাস্থ্য কামনা করি। মন্থনে আলাল খানের প্রতি সিলেটি চ্যানেল এবং আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আল্লাহর বান্দারে আরও বালা কিছু আমরা করিয়া দেখানোর মতন তৌফিক দান করুন। আরও 2-1টা জিনিস আমরা শেয়ার করিয়া আপনারা কাছ থেকে বিদায় নিমু। আবারও আপনারা কইরাম আলাল খান শুধু একজন উদ্যোক্তা নাই, আলাল খান একজন সফল উদ্যোক্তা নাই, আলাল খান একজন সমাজকর্মী। আলাল খান দীর্ঘ প্রায় 1 যুগ যাবৎ সমাজের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করডা। আমরা আলাল খানের সাথে আরও কিছু সময় আপনারা সাথে থাকবা। ধন্যবাদ। আমি আবার সুযোগ নিলাম কথা হওয়ার লাগি। আমি যে জিনিসটা হওয়ার লাগি আমি আবার আইছি। আসলে আমার এই উদ্যোগটার প্রথম লক্ষ্যটা আছিল ওটা আপনারা জানেন, আমরা দেশও এখন মাছ কিনাত গেলে ভয় লাগে, মাছের মাঝে অ্যান্টিবায়োটিক, ফরমালিন, মাংস কিনাত গেলে মাংসের মাঝে অ্যান্টিবায়োটিক, ওরকম সব কিছুর মাঝে সার, বিষ এবং অ্যান্টিবায়োটিক ঢুকে গেছে। তো আমার এই প্ল্যান করার মেইন উদ্দেশ্যটা হইল আমি নিরাপদ সবজি, দুধ, মাংস, মাছ উৎপাদন করার। নিরাপদ বলতে আমি যে জিনিসটা আমি বুঝাইতাম সারাম, আমি নিজেও ইএসডিপির একজন উদ্যোক্তা, প্রাইম মিনিস্টার অফিস থেকে যেটা চলে ইএসডিপি মৌলভীবাজার, এখানে আমরা কোঅর্ডিনেটর নিয়াজ মুর্শেদ স্যার আছেন, তাই না আমার যথেষ্ট সহযোগিতা করেন এবং জেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সবাই আমার সহযোগিতা করেন। সবার লোকে আমার একটা ভালো সম্পর্ক আছে। তা আমি যে কথাটা আসলাম যে আমার মেইন উদ্দেশ্যটা হইল আমরা সার মুক্ত, বিষমুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত সবজি খাইতাম এবং মানুষকে খাওয়াইতাম। হয়তো আজকে আমার প্ল্যানটা ছোটো থাকতে পারে, কিন্তু আমি যে প্রয়াসটা নিছি, প্রয়াসও আমি সফল হয়েছি। ইনশাল্লাহ আমি এটা ছড়াইয়া দিতাম। কারণ আমরা মাছ খাইতে গেলে ভয় লাগে যে মাছের মধ্যে সারের ব্যবহার আছে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে, কিন্তু আমার এখানে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার নাই, সারের ব্যবহার নাই, কোনো বিষের ব্যবহার নাই।
তো ও টিমটারে আমি নিজে আমি এটারে লইয়া পরীক্ষা নিরীক্ষা করতাম এবং এটা আমি সরাইয়া দিতাম সারাম। তো উদ্দেশ্য আমি চেষ্টা করতাম আমার সহযোগিতা করবা, যেখানে যে যার মাছ থাকি পারবেন আপনারা আমারে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করবা ও আশাবাদ ব্যক্ত করি। এবং পাশাপাশি আমি আর একটা প্ল্যান, আমার নেক্সট যে প্ল্যান আমি আপনার লগে শেয়ার করি। আপনারা জানেন আমরা সিলেটও অনেক বড় বাড়ি থাকে, তো ওরকম মোটামুটি বড় একটা বাড়ি আমরারও আছে, মোটামুটি বড় একটা বাড়ি আমরারও। তে আমরা বাড়ির কোনো ফাঁকা ওয়াল নাই, সিলেটে অনেকের বাড়িতে ফাঁকা ওয়াল থাকে, তো ওয়াল দেন। আমি দেখছি আমরা বাড়ি যদি ওয়াল দেওয়া হয় 40 থেকে 45 লাখ টাকা খরচ হইব, বাড়ির আয়তনে গিয়া খরচ হইব। তো আমার 40 থেকে 45 লাখ টাকা এই পয়সাটা যদি আমি ওয়ালের মাঝে ফালাই দিই, এখান থেকে কোনো ফিডব্যাক আইতো নাই, কোনো রিটার্ন কিছু আইতো নাই, পয়সাটা চলে যাইব। তা আমি যে উদ্যোগটা নিছি, আমার উদ্যোগটা হইলো আমি বাড়ির ওয়াল দেবো, পাশাপাশি ওয়ালের সাইডে আমার 15 ফিট প্রস্তর একটা ড্রেন থাকবো, যে ড্রেনের মাঝে মাছ উৎপাদন হইব এবং এটা গুড়াইয়া সারা বাড়ি থাকবো। ওয়ালটা যেরকম সারা বাড়ি গুড়াইয়া থাকে, এরকম গুড়াইয়া সারা বাড়ি গুড়াইয়া থাকবো এবং এখানোর মাঝে পানির স্রোত আমি তৈরি করার চেষ্টা করবো। আপনারা এখানেও আমি আমার নিজের কলা কৌশল খাটাইয়া, আমার ভাই আছে ছোটো ভাই টুটুল খান, হেও মানে এই বিষয়ে খুব এক্সপার্ট। তো তাহলে আমি চেষ্টা করবো পানির স্রোত তৈরি করার। একদিক থেকে স্রোত দুম, ওই স্রোতটা গিয়া বাড়ির আরেক দিকে গিয়া লাগবো গিয়া এবং বিশাল একটা মাছের দৌড়ার মতো বিশাল একটা জায়গা পাইব। এই জায়গার মাঝে মাছ উৎপাদন হইব এবং আমার ওয়াল করার যে খরচটা যাইব, ইনশাআল্লাহ যদি আমি সফলভাবে উৎপাদন করতাম বাড়ি 2 বছরে আমার এই পয়সাটা বাড়িয়ে আইব। পাশাপাশি আমার ওয়ালও থাকলো এবং এটা থেকে মাছ উৎপাদন হইব। আর যদি সফল ভালো লাগে, প্রজেক্ট সফল হয়, এটা তো আজীবন থাকবো। আর না থাকলেও আপনারা 2 বছর পরে আমি যদি এটা বড়িয়ে লাই, এরপরে আমার ওয়ালটা থাকবো। তো ওয়ালকে আমি ইহর চিন্তাধারা করতাম, দোয়া করবো আমার লাই। ধন্যবাদ। আমরা গরম আপনারা জানেন আমরা গ্রামের মাঝে আমরা পরিবার বড়, 15-20 জনের রান্না হনো আমরা গরম হয়। পিক আওয়ার বলতে আমার সকালটা কি শুরু হয়, সকালে গ্যাসটা খুব ভালো পাওয়া যায়। এখান থেকে সকালটাই 2:30-3টা পর্যন্ত 2 চুলা একটানা চলে। এরপরে হয়তো একটু গ্যাপ দিলে রাত্রে আবার চালানি যায়। মোটামুটি আমরা যে 15-20 জনের রান্না এখান থেকে চলে যায় কি। আচ্ছা, আমরা পরিশেষে সকল দর্শকের উদ্দেশ্যে কিছু কইয়া বিদায় নেওয়ার লাগে। দর্শকের উদ্দেশ্যে ওটু করাম, আমি যে উদ্যোগটা নিছি ওখানেও আমার সহযোগিতা করবা, কারণ আমরা বড় বদনামিয়ে গেছি কি, আমরা সব কিছু খাইতে এখন ভয় লাগে। আমরা মুরগ অ্যান্টিবায়োটিক, মাছও অ্যান্টিবায়োটিক। তো এখানে আমি যে প্ল্যানটা নিছি দোয়া করবা হলে আমি সফল হইতাম এবং এটার আমি সরাইয়া দিতাম, কারণ সার ছাড়া, বিষ ছাড়া, অ্যান্টিবায়োটিক ছাড়াও উৎপাদন সম্ভব, এই জিনিসটা আমি প্রমাণ করতাম চাই। আপনারা আমার লগে থাকবা। ধন্যবাদ। দর্শক, আমরা বিদায় নিব আপনারা কাছ থেকে। বিদায় নেওয়ার আগ পর্যন্ত আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগিয়া থাকে, আজকে বাংলাদেশের যুবকদেরকে এই ধরনের কাজে এগিয়ে আওয়ার লাগে আপনারা অবশ্যই আপনারা টাইমলাইন তো এই ভিডিওটা শেয়ার দিবা এবং লাইক কমেন্ট করবা। আপনারা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমি বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।